দিলওয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ চলে গেছেন, আর শুনতে পারেন নাই। মুফতি মিজানুর শেখ মিজানুর রহমান আজহারি নাই, চলে গেছেন। মুফতি মাহমুদ হাসান গুনবী ভিতরে আছেন, শুনতে পারতেছেন না। এমন অনেক আলোচক যারা ভিতরে আছে, শুনতে পারতেছেন না। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার কবে কোন দিন আমাদের কথা বন্ধ হয়ে যায় জানি না। ও আমার জাতি, এজন্য কয়েকটা মেসেজ দেওয়ার জন্য আসছিলাম। বিশ্বাস করেন, আপনারা যখন এভাবে জৌলুস দিয়া, আলেমদেরকে ফুল দিয়া, স্লোগান দিয়ে নিয়ে আসেন, হাজারো মানুষ বসে থাকেন, এটা যে এদের কি পরিমাণ জ্বলে এটা আমি নিজে দেখছি। আমার রিমান্ডের সময় প্রায় বলতো হাত পাখা দিয়ে বাতাস করা না, মানে এটা হাতের জ্বলে কন্তকার বাতা, মানে এটাও জ্বলে। আমাদেরকে কেউ বাতাস করে, এটাও কি টিস্যু দিয়ে আমরা মুখ মুছি, এটাও জ্বলে। বাতিল তাগুত জালিমের বর্তমান এই ভূখণ্ডে সবচাইতে বেশি টার্গেট হলো এই দ্বীনের মাহফিল। কারণ এই দ্বীনের মাহফিলের জন্য এখন আর আমাদের মা বোনেরা কিংবা আমাদের ভাইয়েরা, আমাদের যুবকেরা যাত্রা পালায় যায় না। ডান্সের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, নর্তকীর নাচ গান বন্ধ হয়ে যাচ্ছে। এটা বাস্তবতা। এখন এদের জ্বলতেছে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদ, পৌত্তলিক এজেন্ডা আমার এই ভূখণ্ডে বাস্তবায়ন করবার পায়তারা করতেছে এরা। প্রিয় উপস্থিতি, এজন্য আয়াত কারিমা তিলাওয়াত করেছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, এদিন আমি সত্য নবীর কাছে আমি আমার রাসূলকে দিয়ে পাঠিয়েছি, সত্য দিনকে হিদায়াত সহকারে। আর কেন পাঠিয়েছি? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। সমস্ত দিন, সমস্ত মতবাদ, সব ধর্মের উপরে স্থান পাবে কি? এই ইসলাম, এই কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন মানুষ যখন কোরআনের কথা শুনছে, দ্বীনের কথা শুনছে, মানুষ যখন কোরআনকে ধারণ করতেছে, আমি আমার আগের হুজুরের কথাগুলো শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। হুজুর বলতেছিল যে আমরা কোন তন্ত্র মন্ত্রের আইন মানি না, কোরআনের আইন মানি। এ কথা মুমিনদের কানে বেশি বেশি আওয়াজ দিতে থাকলে, আরে ভাই, মৃত মানুষ মারা যাচ্ছে প্রায়, যখন সাকরাত শুরু হয়ে যায় সেই সময় কি বলা হয়েছে? কালিমার তালকিন করতে, ঠিক কিনা? কেন? কারণ তুমি যদি জোরে জোরে কালিমা পড়ো, ওই ব্যক্তির কানে আওয়াজটা গেলে ওই ব্যক্তিও কালিমা পড়ে ফেলতে পারে। তো আমরাও কোরআনের আওয়াজ কেন দিচ্ছি? আমি আমার মামার সাথে হাঁটতে হাঁটতে বলতেছিলাম, এই যে দেখো হুজুর যে কথাটা বললেন, যে আসুন আমরা কোরআনকেই মানি, কোরআনের কথা শুনি, কোরআনের আইন মানি। এই কথা এখানে হাজারো লোক আছে, 2-3 হাজার লোক আছে, কথার কথা। এদের 10 জন হলেও চিন্তা করবে, হাইনি এই তন্ত্র মন্ত্রের আইন মাইনা কি হবে? আল্লাহর আইন মানতে হবে। এটা বাস্তবতা। এই যে চুঙ্গাগুলো, এই মাইকগুলো, প্রতিদিন হাজার হাজার মাইক, লাখো লাখো মাইক, সারা দেশে হাজার হাজার আলেমরা কথা বলতেছে, কোটি কোটি মানুষ শুনতেছে। আপনি কি বুঝতে পারেন? এটার ফায়দা ব্যাপক। আজ কওমি মাদ্রাসা বলেন, আজ বিভিন্ন দল বলেন, সবকিছু বাতিল তাগুতরা এখন হাতে নিয়ে নিয়েছে, জালেমরা পকেটে ভরে ফেলছে। এখন আমি খেয়াল করলাম, বাকি আছে শুধু এই ময়দানটা, বাকি আছে জাস্ট এই ময়দানটা। এই ময়দানটা থেকে হাজারো আলেম দ্বীনের হক কথা বলতেছি। একটা কথা মনে রাখবেন, আমি বলে দিয়ে যাই, কিশোরগঞ্জের কটিয়াদির মুসলমান, এই মঞ্চে যে বসে এই চেয়ারটায়, যদি কোনো আলেমের ইখলাস ত্রুটিও থাকে, ত্রুটি মানে ইখলাস ঠিক নাই, হাদিয়ার জন্য আসছে, কথার কথা, তবুও যতক্ষণ এই মঞ্চে সালাম দিয়া কথা বলা শুরু করে, শেষ পর্যন্ত আল্লাহ পাক ইখলাস ঢুকায় দেয়। অবাক করা বিষয়, অনেক বক্তা নিজের আমলি জিন্দেগিতে দেখবেন খুব ত্রুটি আছে, কিন্তু এই মঞ্চে বৈশা খুব আমলি সুন্দর কথা বলে।
এটার কারণ কি? কারণ আল্লাহ পাক ঐশীভাবে এই মঞ্চে বসার সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেয়। এজন্য বলে যায়, প্রিয় মুসলমান, এই ময়দান নিয়ে, ইসলাম নিয়ে খুব ষড়যন্ত্র হচ্ছে। জানি না কতদিন তোমাদের কাছে পয়গাম পৌঁছাতে পারবো, এই মেসেজ তোমাদের কাছে আর কতদিন দিতে পারবো এটা আমাদের জানা নাই। তবে এতটুকু বলে যাই, যতদিন পারি তোমাদেরকে একটা কথাই বলবো, আল্লাহ এবং তার রাসূলের পথে আসো। আমার মালিক তোমাদেরকে ডাকে, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। তন্ত্র মন্ত্রের পথ বাদ দাও। আব্রাহাম লিঙ্কনের পথ, জর্জ রসুর পথ, লেনিন কার্ল মার্কসদের পথ কোরআন সুন্নাহর পথ নয়। কোরআন সুন্নাহর পথ আল্লাহ এবং তার রাসূলের পথ, সাহাবায়ে কেরামের পথ। আমাকে বলেন, আমার নবীর কোন সাহাবা, আমার নবীর কোন সাহাবায়ে কেরাম এই তন্ত্র মন্ত্রের পথে ছিলেন নাকি কোরআনের পথে ছিলেন? আসুন আমরা দাওয়াত এবং জিহাদের পথে ফিরে আসি। বিশ্বাস করেন, আমরাও যদি ফিলিস্তিনিদের মতো, আফগানিদের মতো দাওয়াত এবং জিহাদের পথে এগিয়ে আসতে পারি, এবং ওখানেও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে, বিজয়ী হবে। দিন প্রতিষ্ঠা করার পথে আগায় আসতে চান তো? দিন প্রতিষ্ঠিত করবার চান তো? দিন প্রতিষ্ঠিত করতে হলে কোরআন সুন্নাহর পথে ফিরে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন? কি উদ্দেশ্যে পাঠালেন? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় এই কথাগুলোই উল্লেখ করতেছেন। আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, তিনি নবী পাঠিয়েছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, হিদায়াত সহ। কি জন্য পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে বিজয়ী হিসেবে দেখার জন্য পাঠিয়েছেন, নাকি লাঞ্ছিত দেখার জন্য, অপমানিত দেখার জন্য, আলেমদের জেলখানায় থাকার জন্য? এই দ্বীন এসেছে বিজয়ী হতে। সমস্ত তন্ত্র মন্ত্রের দল, তন্ত্র মন্ত্রের মত, পৃথিবীর সমস্ত জাহালাতকে পায়ে মারিয়ে, সমস্ত তন্ত্র মন্ত্র, আব্রাহাম লিঙ্কনের পথ, জর্জ রসুর পথ, কার্ল মার্কস লেনিনের পথ, জায়নিস্ট ইহুদিবাদ, হিন্দুত্ববাদ কিংবা তিক্তংবাদ, সমস্ত মতবাদকে পায়ে মারিয়ে দিনকে বিজয়ী করার জন্য, এই দিনকে প্রতিষ্ঠিত দেখবার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন। হেদায়েত এবং